অনেকে উল্টা করে, কয় আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ সাথে সাথে জবাব দিবে, তাই নাকি? হা হা। তাহলে এই যে বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন বিল্ডিং এ যে আগুন লাগে, এরা কি আল্লাহরে কম ডাকে? সাথে সাথে বোম ফিরাইছে সিরিয়ানরা, ইয়ামানিরা, আফগানিরা? না, আল্লাহ শর্ত দিয়েছে একা ডাকবা। সেই একা কোন একা? এই মনের পশুকে যে জবাই করে সে হয় ওলি, আর বনের পশুকে জবাই যে করে সে হয় আমানু। এই ওলিয়ে কামেল, এই মুর্শিদে মুকাম্মেল শিখিয়ে দেবে কিভাবে নাফি ইসবাতের জিকির করতে হয়, নাফি ইসবাত কি, এই লতিফা কি, কিভাবে এই জিকির করতে হয়, কোন লতিফা থেকে কোন লতিফায় জিকির যায়, কিভাবে দায়মি সালাত করতে হয়, এই দায়মি সালাতের শিক্ষা নিতে হয়। কিতাব কুরআন যে সমস্ত আলেম সাহেবরা পাঠ করেছেন, তারা ওয়াক্তি সালাতের নিয়ম পদ্ধতি, মাসলা মাসাইল সব বলতে পারে, কিন্তু দায়মি সালাতের বিষয় তারা জানে না। চিরাগে জান শরীফ, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। জানে মন্নে সারম বনামে হুসাইন, মুনামে গুলামে গুলামানে হুসাইন, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन, दीन पना हस्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। या अली या मुश्किल कुशाली, या पंचतन पाक अली, या सुनी जात अली। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मुहम्मदीन वसीलते इलैका व आलिही वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू अलैकुम अनफुसकुम मिन शर्रिल वसवासिल खन्नास। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। দায়মি সালাতের বিষয় যদি জানতে হয় তাহলে অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যেতে হবে। বাবা, আপনারা কি শুনেছেন দায়মি সালাতের কথা? দায়মি সালাতের কথা যে কোরআনে স্পষ্ট ভাবে সূরা মারিজ 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে, সংযোগ যোগাযোগের উপরে থাকে, হর হামেশা সর্বক্ষণ তাকে আল্লাহর রবের প্রেরিত রসুলের ধ্যানে খেলে সর্বসময় রবের জিকিরে ফিকিরে থাকতে হবে। কিভাবে সেটা থাকা যায় সেইটা ওলিয়ে কামেল শিখিয়ে দেবে। এর জন্য আপনারা ওয়াক্তি সালাতের সাথে অবশ্যই দায়মি সালাত সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং দায়মি সালাত পাঠ করবেন এবং দায়মি সালাতের মধ্যে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে, তুমি রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। তুমি আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। মুফাসসিরিনগণ এইখানে বলছে এইটা সালাতের জন্য বলা হয়েছে, সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। এই সালাত কেন করেন? ওযু করার জন্য। ওযু করার জন্য। সেই ওযু কি? হাকিকি ওযু, মেজাজি ওযু না, পরিষ্কার না। পরিষ্কার এক বিষয়, ওযু আর এক বিষয়। পরিষ্কার হওয়া যায় পানি দিয়া, সাবান দিয়া, শুকনা মাটি দিয়া, পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করে, গোসল করে পরিষ্কার হওয়া যায়, হাত মুখ ধুয়ে পরিষ্কার হওয়া যায়। পরিষ্কার হয়ে গেলেন, এখন পরিষ্কার হয়ে সালাত করবেন আপন মুর্শিদের সাথে, আপন গুরুর সাথে, ওলিয়ে কামেল যে আছে তার কাছে বায়াত হয়ে তার কথা মতো এই পবিত্রতা হাসিলের জন্য, পবিত্র হওয়ার জন্য আপনি কি করবেন? রসুলের সাথে, মুর্শিদের সাথে, ওলিয়ে কামেলের সাথে দায়মি সালাত করবেন। বছরকে বছর 12 থেকে 16 বছর দায়মি সালাত করতে করতে নিজের নফসকে পবিত্র করবেন, কলবকে পবিত্র করবেন। পবিত্র করার বস্তু দেহ নাকি কলব? আল্লাহ কাকে পবিত্র করতে বলছে? কলবকে। কলব কি পানি দিয়া পবিত্র হয় বাবা? পানি দিয়া কলব পবিত্র করন যায়?
পানি দিয়ে দেহ পবিত্র করা যায়, পানি দিয়ে দেহ পরিষ্কার করা যায়, কিন্তু কলব তো পরিষ্কার করা যায় না। পানি দিয়া চোখ ধুইতে পারবেন, দৃষ্টি ধুইতে পারবেন না। পানি দিয়া কান ধুইতে পারবেন, কানে পানি দিতে পারবেন, কিন্তু শ্রবণ যেটা শয়তানের ডাক যে শুনেন সেই ডাক পবিত্র করতে পারবেন পানি দিয়া না। পানি দিয়া জিহ্বা ধোয়া যায়, মুখ ধোয়া যায়, কিন্তু জবান তো ধোয়া যায় না। যায় কথা ধুইতে পারবেন? তো জবান ধুইতে পারতাছেন না পানি দিয়া, তাহলে জবান ধুইবেন কি দিয়া? জবান ধুইবেন রবের জিকির দিয়া, মুর্শিদের জিকির দিয়া, দায়েমি সালাতের মাধ্যমে। হাত ধুইতে পারবেন কি দিয়া? পানি দিয়া। হাত পরিষ্কার করবেন, পবিত্র করবেন পানি দিয়া, কিন্তু হাত যে শক্তির প্রতীক, হাতের যে শক্তি আছে, যেই শক্তি দ্বারা মানুষের ঘুষিও দেন, থাপড়ও দেন, চিমটিও দেন, আবার মানুষেরটা লয়েও যান, সেই শক্তিটাকে কিভাবে পবিত্র করবেন? এর জন্য আগে জানেন পবিত্র কি কাকে করবেন আর পরিষ্কার কারে করবেন। এর জন্য পানি দিয়া যদি আপনি, আপনাদের মানিকগঞ্জের এই ধামরাইয়ের পাশেই তো মনে হয় পদ্মা নদী, পদ্মা নদীর মধ্যে যা ডুব দিলেও কি পবিত্র হয়ে পারছেন? এটা কেউ কয়ে পারবো? আরে আপনারা তো সারেন, ইমাম সাহেবও কয়ে পারবো না যে আমি পদ্মা নদীর থেকে গোসল করছি এখন আমি পবিত্র। কারণ আল্লাহ কইছে যে পবিত্র সেই জান্নাতি, যে পবিত্র সেই জান্নাতি। দলিল কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করেছে। কাদাফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হইতে পেরেছে। কলবকে পবিত্র না করে কেউ মুমিন হইতে পারে না। এর জন্য মুমিন হইতে গেলে কলবকে পবিত্র করতে হবে। যদি আপনি জান্নাতে যাইতে চান, নফসকে কলবকে পবিত্র করতে হবে। এখন আমরা কি করছি? হাত মুখ ধুইয়াই পবিত্র হয়ে গেছি গা। পবিত্র হইয়া নামাজ না, নামাজ পরেই পবিত্র হওয়ার জন্য, কুরবানি করেই পবিত্র হওয়ার জন্য। কারণ কুরবানি মানেই খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য নিজের আমিত্বকে উৎসর্গ করা। বনের পশু তো বড় বড় সুরেরাও জব করে, মনের পশুকে যে জব করে সেই তো আল্লাহর ওলি। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহজালাল। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহপরান। মনের পশুকে জবাই করেছে কে? বাবা খান জাহান আলী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহ আলী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা লালন শাহ। মনের পশুকে জবাই করেছে কে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। মনের পশুকে জবাই করেছে কে? গৌসুল আজম বাবা ভান্ডারী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা বৈরাবরী। মনের পশুকে জবাই করেছে কে? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর। এই মনের পশুকে যে জবাই করে সে হয় ওলি, আর বনের পশুকে জবাই যে করে সে হয় আমানু। বনের পশু জোর করে জবাই করন যায়, আর মনের পশু মহব্বতে জবাই করতে হয়। তাই কাজী নজরুল ইসলাম বলেছে, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। আগে নিজের মনের পশুকে জবাই করো, তারপরে বনের পশুকে জবাই করলে বনের পশু তোমার কাছে জবাই হইয়া ধন্য। কারণ আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির হাতে জীবনটা গেছে, তার রক্ত মাংস ধন্য। এর জন্য বাবা যান পবিত্র করবেন অন্তরকে, মনকে। মনের পশুটা, মনের হিংস্রতাকে আগে জবাই করেন। মনের পশুকে তাজা রাইখা বনের পশুকে যতই জবাই করেন কোনো লাভ নাই। কারণ আমরা বাংলাদেশে দেখি অনেক বড় বড় খারাপ লোকও 10টা 15টা জাহাজের সমান গরু জবাই করে। এই ছাগল কাণ্ডে তো এবার একজনের চাকরি গেছে গা, 15 লাখ টাকার ছাগল জবাই করছে না। মনে করেন এই ছাগল দিয়ে হ্যাঁ নিজেই শেষ, চাকরি গেছে গা। কিমন কুরবানি করলো, চাকরি শেষ। তো কাজেই হজ করবেন, কুরবানি করবেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, সালাত করবেন, সমস্ত কিছু একটা কারণে কলবকে পবিত্র করার জন্য। কলব পবিত্র, নফস পবিত্র, আপনি আল্লাহর বান্দা, আপনি তাওহীদ রাজ্যের অধিবাসী, আপনি নিজেই আল্লাহর বান্দা হয়ে বৈশা রইছেন। এর জন্য আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনের 60 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুতরাং তোমরা তোমার রবকে একা ডাকো, সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবে। আল্লাহকে ডাকতে হবে কিভাবে? একা, দুয়ে ডাকলে হবে না। এখন আমাদের দেশে এইটার অর্থ অনেকে উল্টা করে, কয় আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে সাথে জবাব দিবে, তাই নাকি? হা। তাহলে এই যে বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন বিল্ডিং এ যে আগুন লাগে, এরা কি আল্লাহরে কম ডাকে? আল্লাহ তো জবাব দেয় না, থাকবে আল্লাহরে ডাকে নাই, ডাকছে তো। এই যে এত অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে দুইবা, লঞ্চ দুইবা মরতাছে না, বিমান ব্রাস্ট হয়ে মরতাছে না, মরতাছে তো। আচ্ছা ইরাকিরা কি আল্লাহরে ডাকে নাই? আল্লাহ শুনছে, সাথে সাথে বোম ফিরাইছে। সিরিয়ানরা, ইয়েমেনিরা, আফগানিরা না, আল্লাহ শর্ত দিয়েছে একা ডাকবা। সেই একা কোন একা? সেই একা কোন একা? সেই একা কি আপনার এই বাহ্যিক একা, যে আপনি কি করলেন, আপনি নিজে রুমের ভিতরে ঢুইকা আপনার স্ত্রী সন্তানদেরকে অন্য রুমে পাঠাই দিয়া রুমের খিল লাগাই দিলেন, জানলা লাগাই দিলেন, দিয়ে আপনি জিকির করতেছেন আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম, কিন্তু আল্লাহ জবাব দেয় না। কিন্তু আল্লাহ তো ওয়াদা করছে, তুমি ডাকার সাথে সাথে আমি জবাব দেব। তুমি একা আমাকে ডাকো, আমরা সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জবাব দেব। শর্ত একা, সেই একা কখনো বাহ্যিক একা না। কারণ আমার নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিলা দুই হইয়া রইছে, নফস আর খান্নাস। নফস এক, শয়তান রূপী খান্নাস আরেক, দুইয়ে মিলা এক যুগ এক মানে দুই হয়ে বয়ে রয়েছে। যতই ডাকে লাভ নাই, কারণ কামনা লয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে না, বাসনা লয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবো না। যদি আপনি চাওয়া নিয়ে আল্লাহরে ডাকেন, আল্লাহ শুনবো না। সমস্ত কিছু মুক্ত হয়ে আল্লাহকে ডাকতে হবে। তাই মাওলানা রুম বলেছেন, যে নামাজ পড়তে যায় মসজিদে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যখন নামাজ পড়ে আল্লাহকে কি আমরা মুসল্লিরা কি বলি, ইমাম সাহেব কি বলে, আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ জানিয়া সেজদা করিতেছি। আমরা আল্লাহর কদমে সেজদা করি, তাই না? নামাজে আল্লাহর সামনে রুকু করি না, আল্লাহ আমার সামনে আছে। আমরা যারা ইমাম মুমিন তারা আল্লাহরে দেখে, আমরা মুসল্লি হয়তো দেখি না, কিন্তু ইমাম সাহেব দেখে আল্লাহরে। কারণ যিনি ইমাম সে শয়তান মুক্ত, যে শয়তান মুক্ত না সে ইমাম না। তো শয়তান মুক্ত যে, সে তো আল্লাহরে দেখে, আল্লাহর দিকেই চেষ্টা করে। এর জন্য আমরা বলি বিহাজ আল ইমাম, ইত্তাদাইতু বিহাজ আল ইমাম। এই ইমামের পিছনে আমার এক খুবা ছিল, হ্যাঁ ও শর্টকাটে নিয়ত করতো, কয় হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত, কাবাতি শরীফাতে আল্লাহ। মানে সাধারণ মানুষ, সে করতো না, আরবি জানতো না, তো একদম সাধারণ মানুষ, হ্যাঁ কি নিয়ত করবো, আর এই আরবি যতই হিগা হের মুখস্থ হয় না, বুড়া হয়ে গেছে গা, হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত। এখন ইমাম সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহকে সেজদা করে, মুসল্লি যখন আল্লাহকে দাঁড়ায়, আল্লাহকে সেজদা করে, আল্লাহ তো সামনে, মুসল্লির সামনেও আল্লাহ। আমরা আল্লাহ হাজের নাজের এই বিশ্বাসেই সেজদা করি, আল্লাহর কদমেই সেজদা করি, আল্লাহকে দেখেই সেজদা করি, তাই না? যদি আমরা আল্লাহকে দেখতে নাও পাই, তাহলে আমাদের মনে এই বিশ্বাস যে আমরা আল্লাহরে না দেখলে কি বলবো, আল্লাহ কিন্তু আমাদের দেখতেছে, তাই না? আল্লাহ আমাদের দেখতেছে, এই বিশ্বাস আমরা পড়ি। আমাদের সেজদার শেষে আমরা কি করি? হাত উঠাই, আল্লাহ রব্বুল আলামিন, আমি 3 লাখ টাকা ঋণ, আমার ঋণ শোধায় দাও। আল্লাহ গো, আমার মাওয়াই বাড়ির তালই সাব সুস্থ, হের বেমার দূর করে দাও। তাই মাওলানা রুম বলেছি, আল্লাহকে দেখার পরে যার ঋণের কথা আর যার অভাবের কথা আর যার বেমারের কথা মনে থাকে, জানিয়া রাখো তার কাছে আল্লাহ থেকে ঋণ, অভাব আর বেমার বড়। কারণ আল্লাহকে দেখলে তুমি সব বইলা যাইবা। দুনিয়া বাইরে থুইয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকবার কইছে, আর মাথার মধ্যে, আর দুনিয়া তো বউ পোলাপান তো বাইর থুই আইছে, টাকা পয়সাও বাইর থুই আইছে, কিন্তু যত চিন্তা সব লই আইছে আল্লাহর আজকে সব কমু।
अरे अल्लाह रे যখন জান্নাতে এক পলক দেখবেন, এক ঝলক কাফি হ্যায় উমর ভর के लिए জান্নাতি। আল্লাহ রে যখন একটা ঝলক দেখবো, পর্দাটা যখন হটাইবো, আল্লাহর চেহারা মুবারকটা দেখে সে বেহুশ হইয়া থাকবো। আর আপনারা কেমন আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহরে দেখে সেজদা কইরা, সেজদার পরে আপনার ঋণের কথা মনে থাকে, তার মানে তো আল্লাহ থেকে ঋণটা বেশি বড়। ইউ বেমার বড় হয়ে গেছেন আল্লাহ থেকে। ওই উম্মত যদি না হইতে পারি যে আমার কাছে সব কিছু থেকে আমি আল্লাহকে মহব্বত করি, আমার কাছে সবচেয়ে বড় আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। তাই কোন নবী যেন 20 বছর রোগে ভুগছে? আইয়ুব নবী। সেই আইয়ুব নবী একবারের লেগে মুনাজাত করছে আল্লাহর দরবারে? না, সবুর করছে। কি করছে? মুনাজাত না কইরা ধৈর্য ধরছে। ইউনুস নবী মাছের পেটে ছিল, সমুদ্রের ভিতরে 2 মাছের পেটে, মুনাজাত করছে না সবুর করছে? ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের কুণ্ডতে ফালাই দিল, ইব্রাহিম খলিলুল্লাহ কি মুনাজাত করছে না সবুর করছে? তাইলে ধৈর্য ধরবেন না? একটুটুক বিপদ আইলে সাথে সাথে হাত উঠায় বহেন? এইটাও তো হইতে পারে আল্লাহ মুসিবত দিছে বড় রহমত দেবার জন্য ধৈর্য ধরি। তাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাবা মুসিবত আইলে ঘাবড়ায়ও না, ধৈর্য ধইরা মুসিবতটাকে যাইতে দাও, বিশ্বাস রাখো এই মুসিবতের পিছনেই রহমত আসতেছে। মুসিবতে ঘাবড়ায় না। সুফিরা কি ঘাবড়ায়? না। এই বর্তমান সময় সুফিদের জন্য মুসিবতের সময়, সুফিবাদের মানুষের জন্য, ইলমে তারিদের জন্য, ওলি আল্লাহর প্রেমিকদের জন্য মুসিবতের সময়। ধৈর্য ধরো, সুসময় আসতেছে, রহমত আসবে রবের। যে মাজার একতলা ভাঙছ, যাইনা রাখো এইটা বিশাল আকারে আধুনিক ভাবে সুন্দর হবে। কারণ আল্লাহর ওলি সার দেয়, সাইরা দেয় না। আল্লাহর ওলিদের সাথে জুলাইতে যায় না, কারণ আল্লাহর ওলির বন্ধু আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলে দিছে, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হয় না, আমি তাদেরকে রক্ষা করি, আমি তাদেরকে রক্ষা করি। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। তো বাবারা, পবিত্র করবেন কারে? কলবরে। পরিষ্কার করবেন কারে? দেহরে। দেহ পরিষ্কার রাখবেন, কাপড় পরিষ্কার রাখবেন, আর পবিত্র করবেন কলবকে। এখন মন ভরা লোভ, মন ভরা হিংসা, মন ভরা অহংকার, মন ভরা কামনা, মন ভরা বাসনা, মন ভরা কাম, যৌনতা বুঝায়। সেই যৌনতা, হিংসা, কামনা, বাসনা, এই যে বড় বড় পশুগুলো মনের মধ্যে তাজা করতেছেন সর্বক্ষণ, আর খালি পদ্মা নদীতে, মেঘনা নদীতে গোসল কইরা, সাম্বার সেবল মোটর সাইরা গোসল কইরা একের পবিত্র হয়ে যাইতেছেন। ওই যে শিল্পীর একটা গান গাইছিল, কেমনে জানে কয়, সারা দিন কি সুজাল কোদালে কাইটা, সোজা করে সাইডটা সাইডটা। একটা গান আছে না, মন থাকে না, কিন্তু খুব সুন্দর লাগছে কথাটা। এটি তো মন পবিত্র না হইলে এরকম হবে। আর মন যখন পবিত্র হবে তখন কি করব? আইলটা চওড়া করে রাখবো। কেন? মানুষের হাঁটতে যেন কষ্ট না হয়। আল্লাহর শ্রেষ্ঠ জীব সৃষ্টি আশরাফুল মাখলুকাত হাঁটবে, তার যেন কষ্ট না হয়, একটু চওড়া রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সাইডটা যেটুক রাখুন, তার থেকে বেশি ফসল এইখানে দিয়ে দিতে পারে ইচ্ছা করলে, যদি আপনার নিয়ত ভালো হয়। রেজেক মিন রাব্বানা, রেজেক তো দিব রবে। আপনি চিন্তা করেন কেন? আপনি চেষ্টা করে কি রেজেক আনতে পারবেন? আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, রবের উপরে ভরসা রাখেন। এর জন্য বাবা, লোভ সে নিজেই জাহান্নাম, আল্লাহর হাকিকি জাহান্নাম। লোভ যে করে সেই জাহান্নামী। যে লুবি সে কি শান্তিতে থাকে? এক মুহূর্ত শান্তিতে থাকে? এখন আমাদেরকে বলে যে জাহান্নামে যাইবা। আরে মেয়ে, জাহান্নামে যাইবা না, জাহান্নামে আসো। সুফিরা কয়, ওলিরা কয় জাহান্নামে কেউ যাইবা না,
জাহান্নামে আসো, জাহান্নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে প্রবেশ করো। এর জন্য আল্লাহর তরফ হইতে আল্লাহর রসুল আল্লাহর ওলি পাঠাইছে যে তোমাদেরকে আল্লাহর ওলিরা আল্লাহর রসুল জান্নাতে পাঠাইব কেমনে? এই লুপ থেকে মুক্ত করে দেবে, লুপ মুক্ত হওয়ার শিক্ষা দেবে, দায়মি সালাতের মুরাকাবা মুশাহেদার শিক্ষা দেবে, যেই শিক্ষা আল্লাহর রসুল আল্লাহর হাবিব সরকারে দু আলম তাজদারে হরম তাজদারে মদিনা সাহেবে মিরাজ সুলতানে আম্বিয়া ইমামে কিবলাতাইন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল বশর আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে নূর পর্বতের 2500 ফিট উচ্চায় 15 বছর 1 মাস 19 দিন মুরাকাবা মুশাহেদায় ধ্যান সাধনা করে আমাদের মতো পাপী উম্মতদেরকে শিখিয়ে দিয়েছে। দেখো বাবা, যদি তোমরা নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে দূর করতে চাও, তাহলে পরে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে চাও, তাহলে পরে এইভাবে নির্জনে নিরালায় একটানা সময়ে অসময়ে 15 বছরের অধিক মুরাকাবা মুশাহেদা করো। করার পরে দেখবা রবের তরফ হইতে রুহুল আমিন কোরআনের বাণী নিয়ে এসে গেছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন তোমার হয়ে গেছে, তুমি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের হয়ে গেছো। শুধু কি মহানবী মুরাকাবা মুশাহেদা করেছে? না, আমরা দেখি ঈসা রুহুল্লাহ তার মাতা মা মরিয়ম তিনিও মেহরাবের মধ্যে মুরাকাবা মুশাহেদা করেছে। সেই মেহরাব নির্মাণ করে দিয়েছে মুসা কালিমুল্লাহ। এবং আমরা দেখতে পাই হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব নির্মাণ করে দিয়েছে মা মরিয়মকে। এবং আমরা দেখতে পাই মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে 40 দিনের মুরাকাবা করেছে। ইউনুস নবী মাছের পেটে মুরাকাবা করেছে। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর ভিতরে মুরাকাবা করেছে, করে নাই? কোন এলেম? একবার বিবেচনা করেন, কোন সেই জ্ঞান যে আগুনের তকদির পাল্টায় দেয়? নমরুদ আগুনের কুণ্ড বানায়া ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের সেই কুণ্ডুর মধ্যে নিক্ষেপ করে, তখন আল্লাহ আয়াত নাজিল করে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার খলিল ইব্রাহিমের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আগুনের মধ্যে প্রবেশ করেন, তখন আগুন ঠান্ডাও হয় না, গরমও থাকে না, সে এর মধ্যবর্তী অবস্থায় শীতল হয়ে যায়। কারণ আগুনের আরবি নার, আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জাত নূর, আল্লাহর চেহারা, আল্লাহর নিজের হাতে ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করেছেন। আল্লাহ নিজের চেহারায় ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করেছেন। নারের মধ্যে যখন জাত নূর যায়, তখন নার শীতল হয়ে যায়। নার মানে আগুন, নূর শেষ জ্যোতি, নূর হইল জাত। ইব্রাহিম খলিলুল্লাহ সেফাতি নূর নয়, জাত নূর। আর আগুন হইল আল্লাহর সেফাতি নূর। সেফাতের মধ্যে জাত গেলে সেফাত ঠান্ডা হয়ে যায়। এর জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরের মহব্বত আপনার অন্তরে প্রবেশ করান, আপনার ভিতরে লোভের আগুন ঠান্ডা হয়ে যাইব, কামের আগুন ঠান্ডা হয়ে যাইব, হিংসার আগুন ঠান্ডা হয়ে যাইব, অহংকারের আগুন ঠান্ডা হয়ে যাইব, কামনা বাসনার আগুন ঠান্ডা হয়ে যাইব, ষড়রিপুর আগুন ঠান্ডা হয়ে যাইব। অন্তরে কি ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর যারা, আল্লাহর জাত নূরে নূরময় যারা, যেই ওলি, যেই মুর্শেদে কামেল তাদেরকে প্রবেশ করিয়েছেন না। যেই পর্যন্ত ওলির কাছে বায়াত না হবেন, মুরিদ না হবেন, আল্লাহর ওলির চেহারা মুবারকের ধ্যান কলবের মধ্যে না রাখবেন, সেই পর্যন্ত আপনার অন্তরের আগুন ঠান্ডা হবে না।
আগুনের মধ্যেও মুরাকাবা করা যায়, পানির মধ্যেও মুরাকাবা করা যায়, পাহাড়ের উপরেও মুরাকাবা করা যায়, জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচায় মুরাকাবা করা যায়, এবং মেহরাবেও মুরাকাবা করা যায়। গৌতম বুদ্ধ সেও মুরাকাবা করেছেন, সেও ধ্যান সাধনা মেডিটেশন করেছেন, শ্রীকৃষ্ণ সেও মেডিটেশন করেছেন। তাদের জন্য নয়, এই জগতের মানুষের জন্য। ওলির কোনো জাত থাকে না, ওলি থাকে সার্বজনীন। জাতের হয় মৌলবী মুন্সি সাহেবরা, জাতের হয় পণ্ডিতেরা, জাতের হয় রাব্বি সেনেগটেরা, পাদ্রীরা, কিন্তু ঈসা রুহুল্লাহ সে জাতের নয়, সে সার্বজনীন। সকল মানুষের জন্য তিনি নবী হয়ে আগমন করেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা মহাপুরুষ সার্বজনীন। এর জন্য আমরা যেন ওলি আল্লাহদেরকে জাতের মধ্যে না ফেলাই। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির কদমের সামনে সবাই আইসা বসবে, আল্লাহর ওলির সামনে সবাই বসবে, শুধু ফেরকা বসবো না। ফকির সে সবাইকে তার সামনে বসতে দেয়, শুধু ফেরকাকে বসতে দেয় না। আর যারা ফেরকাবাজ তারা শুধু নিজের ফেরকারে বসতে দিব, অন্য কেউ এর জায়গা দিব না। দেখেন না, কয় অমুকের মসজিদে ঢোকার কোনো অধিকার নাই। আশ্চর্যের বিপদ। আল্লাহ সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, আল্লাহর বাণী আল কোরআন সার্বজনীন, আল্লাহর রসুল সার্বজনীন, তার ঘর মসজিদ সেটাও তো সার্বজনীন। তো সেইখানে মসজিদ আলাদা আলাদা, সালাফির মসজিদ একটা, ওয়াহাবির মসজিদ একটা, সুন্নির মসজিদ একটা, এখন আবার তাবলিগ জামাতেরও মসজিদ আলাদা হয়ে যাইতেছে। আল্লাহ জানে আমরা এই ভাগ করতে করতে কোথায় নিয়ে দাঁড় করামু। কেন আমরা এক হইতে পারি না? আমাদের রব এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের ঈমানও এক। তাহলে পরে আমাদের দিন এক। আমাদের দিনের নাম দিন ইসলাম, আমাদের দিনের নাম মোহাম্মদ ইসলাম, আমাদের দিনের নাম হুসাইন ইসলাম। আমি হুসাইন ইসলামের অনুসারী, আমি মোহাম্মদ ইসলামের অনুসারী, আমি দিন ইসলামের অনুসারী। কারণ ইসলাম কাকে দিয়ে এসেছে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইসলামের উত্তরসূরি কারা? মহানবীর বংশ, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, এই পৃথিবীর বুকে সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরাম। এর জন্য ইসলাম বুঝতে হইলে ওলির কাছে যেতে হবে। ইসলাম বুঝতে গেলে পাক পাঞ্জাতনের কাছে যাইতে হবে। ইসলাম বুঝতে গেলে মাওলা হুসাইনের কাছে যাইতে হবে। ইসলাম বুঝতে হইলে আলীর কাছে যাইতে হবে। ওলি হইতে গেলে আলী আলী করতে হবে। আলী আলী করলে ওলি হয়, আলী আলী না করলে ওলি হয় না। পাক পাঞ্জাতনের ভিক্ষা যার জুটে সে হয় ওলি, যার কপালে পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে না সে ওলি না। আমলদার হইতে পারবেন, আমল আজাজিলেরও ছিল, কিন্তু বাবা আদম কিন্তু অত আমল না। আমরা আমলের রেকর্ড পাই না যে 6 কোটি বছর ইবাদত করছে। পান? আমরা তো একদিনের ইবাদতের রেকর্ডও পাই না। কিন্তু সেই আল্লাহর আদম কি আল্লাহ বলছে, আদম আল্লাহর চেহারা, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। এর জন্য আদমের পায়রবি ছাড়া কোনো কিছুই আপনি পাবেন না। সলাত অবশ্যই করবেন, সলাত করা ফরজ। সলাত একমাত্র কলবকে পবিত্র করার মহা ঔষধ। সেই সলাতটা শিখবেন ওলিয়ে কামেলের কাছ থেকে। দায়েমি সলাতটা কিভাবে করে, কিভাবে শিখে। এর জন্য যে মুরিদ হয় নাই সে আমল করবে। আল্লাহ তো কোরআনে কইছে আমল করবা আমানু। আপনি যায় দেখেন কোরআনের মধ্যে আপনারা কিছু জিনিস শিখবেন। আমি কিছু পয়েন্ট দিয়া যায় আপনাদেরকে, খুলবেন বাবা, খেয়াল করেন। এক মানুষ, এই মানুষ নিয়ে আল্লাহর কি রহস্যময় লীলা খেলা। এই মানুষের জবানেই মানুষ রূপী রসুলের জবান মোবারকে, ঠোঁট মোবারক আল্লাহর বাণী আল কোরআন পাই। আবার এই মানুষ রূপী আবু জেহেলের জবানে আমরা শয়তানের পচা বচন পাই না? মানুষ আল্লাহরও রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। এই মানুষ ছাড়া আল্লাহ পাইবেন না, আবার মানুষ ছাড়া শয়তানও পাইবেন না। মানুষ রূপে আপনি কি কি পাচ্ছেন একটু খেয়াল করেন। এক মানুষ, তার দুইটা দিক। এই এক মানুষ ডাইন দিক যদি আপনি খেয়াল করেন, যা দেখবেন এই মানুষই সে কি হচ্ছে। মানুষ যখন রসুলের কাছে মুরিদ হয়, ওলির কাছে মুরিদ হয়, তিনি হয় আমানু।
আমানু যখন রসুলের কথা মতো নামাজ রোজা হজ যাকাত কুরবানি করে, এই আমলে সালেহা করে, তিনি হয় তখন মুসল্লি, তাকে কোরআন মুসল্লি বলে ডাকে। মুসল্লি যখন এগুলোর উপরে সর্বক্ষণ থাকে, কামিয়াব হয়, তখন সে হয় মুহসিনিন, তারপর হয় মুত্তাকিন, তারপরে হয় সাবিরিন, তারপরে হয় মুমিন, তারপরে সে হয় রসুল। মুমিনদের থেকে রসুল নির্বাচিত হয়। এই মানুষ থেকেই এই মানুষই আমানু হয়, মানুষই মুসল্লি হয়, মানুষই মুহসিনিন হয়, মানুষই মুত্তাকি হয়, মানুষই সাবিরিন হয়, মানুষই মুমিন হয়। এই মানুষ রূপেই রসুল হয়, মানুষ রূপেই নবী আগমন করে, মানুষ রূপে রসুল আগমন করে, মানুষ রূপে ওলি আগমন করে, মানুষ রূপে আব্দুহু আগমন করে। আবার এই মানুষ রূপেই যায় দেখবেন আবু জেহেল মানুষ রূপে, আবুল আহাব মানুষ রূপে, সাহেবা মানুষ রূপে, উকবা মানুষ রূপে, আবু সুফিয়ান মানুষ রূপে, এই ফেরাউন মানুষ রূপে, সাদ্দাদ মানুষ রূপে, এই নমরুদ মানুষ রূপে। মানুষ রূপে না, সবাই মানুষ রূপে। আচ্ছা, এই মানুষই সে কাফের হয়, কাফেরুন, জালেমুন। কাফের এই মানুষই হয়, জালেম এই মানুষই হয়, মুনাফেক এই মানুষই হয়, হয় না? মুশরিক এই মানুষই হয়, মুরতাদ এই মানুষই হয়, নাস্তিক এই মানুষই হয়। তো মানুষের মধ্যেই তো সব মানুষ থুইয়া খোদা বজ, এই কুমন্ত্রণা কে দিয়াছে? আল্লাহ যদি পাও মানুষের মাধ্যমেই পাইবা, আর শয়তানের দেহও যদি পাও মানুষের মাধ্যমেই পাইবা। এর জন্য আল্লাহর চেহারা যে মানুষ হয়ে যায় তাকে ওলি বলে, তাকে মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, রসুল এবং ওলি আব্দুহু নবী বলা হয়। তাই নবীগণ মানুষ না, আর যে মানুষ সে নবী না। রসুলগণ মানুষ না, যে মানুষ সে রসুল না। মানুষ ওলি না, যে ওলি সে মানুষ না, মানুষের রূপে। এর জন্য আদমের বেলায় বাশার ব্যবহার হয়েছে শব্দ, বাশার মানে চামড়াধারী। রসুলের বেলায় কোরআনে বাশার ব্যবহার হয়েছে, বাশার মানে চামড়াধারী। ইনসান ব্যবহার হয় নাই, নাস ব্যবহার হয় না। গবেষণা করো মুসলমান, ও আলেম সমাজ, আপনারা গবেষণা করেন। সুফি দেখেন না, তাই সুলতানুল হিন্দ, ওকে, সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির একটি কালাম দিয়ে আমি শেষ করব। সুলতান বাবা বলেছেন, তু নিশান বে নিশা হ্যায়, তু বাহার শর্মাদি হ্যায়, তু নিশান বে নিশা হ্যায়, तू बहार शर्मादी है, तुझे देखना इबादत, तुझे देखना इबादत, तेरे याद बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार शर्मादी है, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है नमाज मेरी। এইটাই আমার নামাজ। কারে জানেন? আল্লাহর রসুলকে দেখা, আল্লাহর রসুলের চৌকাটে সেজদা করা, এইটাই নামাজ। খাজা বাবাই বলতাছে, यही है मेरी बंदगी, এইটাই আমার বন্দেগী। বাবারা, মুর্শিদের পায়রবি ছাড়া কিচ্ছু পাবেন না। যারা আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছেন, তারা আল্লাহর ওলির ধ্যানে থেকে আল্লাহর ওলির কথা মতো চলাফেরা করবেন। আর অনুরোধ রইল, যারা ওলির কাছে বায়াত হন নাই, তারা অবশ্যই অবশ্যই আল্লাহর কামেল ওলির কাছে বায়াত হবেন। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর লেগা সত্যরে ছাড়া যায় না। হে সাধক মুরিদ, তুমি আল্লাহকে পাওয়ার জন্য উন্মাদের মতো আল্লাহকে ডাকো। যদি তুমি এই
হে সাধক মুরিদ শত শত পীর পাল্টাও, যদি তুমি গুরু কামেল কিন্তু তুমি তার কাছ থেকে নিজেকে চিনতে পারছো না, তুমি আরেক গুরুর কাছে যাও, কিন্তু উদ্দেশ্য কি? সত্য পাওয়া। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি আল্লাহ চাই, আমি নিজেরে চিনতে চাই, আমি রসুলকে চাই। আপনারা সবাই অবশ্যই অবশ্যই আল্লাহর ওলির কাছে বায়াত হবেন। খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে। আমি অধম না খান্দা না লায়েক পাপি রে, তাদের দয়াল মুর্শিদে আমাকে দাওয়াত করে এখানে এনেছেন এবং আমি কিছু অগোছালো বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আপনারা একটু বিবেচনা করবেন আমার কথাগুলো। বাবা, আমি ওয়াজ করতে জানি না, আমি আল্লাহর ওলিদের গোলামি করি, আল্লাহর ওলিদের গোলামি করতে চাই। পৃথিবীতে যত কামেল ওলি আছে তাদের কদমে আমার জীবন উৎসর্গ, আমার এই মাথা নত করে আমি রাখছি। আল্লাহর ওলিরা যদি আমাকে দয়া করে, আমি এই দেশে যেন অলি আল্লাহদের খেজমত, অলি আল্লাহদের শান, অলি আল্লাহদের এই সত্য দর্শন, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, সুফিবাদী একমাত্র শান্তির পথ, এলমে তাসাউফি একমাত্র নিজেকে চেনার পথ, এইখানে সেবা করতে পারি, খেজমত করতে পারি। আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।